আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম এবং নতুন ভিডিও করতে যাচ্ছি। তো আজকে আমরা ভিডিওতে দেখি নাসিম কি রান্না করছে। আপনাদের আজকে দেখাতে চলেছি একটা নতুন রেসিপি। দেখা যাক নাসিম কি রান্না আমাদের আজকে দেখায়। তো আমাদের ভিডিও শুরু করার আগে আমরা বলতে চাই, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। চলুন দর্শক, আমরা ভিডিও শুরু করি। দেখি নাসিম কি রান্না করছে। হ্যাঁ নাসিম ভাইয়া, আজকে আমাদের কি রান্না দেখাবা? আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমরা আজকে বিফ বক তৈরি করবো। এটা আমি মশলা দিয়ে রাখছিলাম, একদিন আগে আমি মশলা দিয়ে রাখছিলাম। এখন এটা আমি দু একদিন আগে মশলা দেওয়া ছিল। হ্যাঁ, 2 দিন আগে মশলা দেওয়া ছিল। এখন আজকে আমি এই যে চিকেন করে এটা আমি আচ্ছা, ওটা মেশানো ছিল, কি কি মশলা দেওয়া ছিল ওখানে? ছিল, যেমন আদা বাটা ছিল, তারপরে রসুন বাটা ছিল, তারপরে টক দই ছিল, তারপরে কাঁচা মরিচ ছিল, তারপরে হোয়াইট পেপার ছিল, তারপরে কালো হোয়াইট পেপার ছিল, কালো পেপার ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে সব মশলা দিয়ে এটা আগের দিন মাখানো ছিল। আগের দিন মাখানো ছিল। আর এখানে এই গামলায় দেখা যাচ্ছে এটা কি? এখানে পেঁয়াজ আর গাজর। আচ্ছা ঠিক আছে, চলুন দেখি আজকে। ও মানে একটা মাংস আর একটা পেঁয়াজ বা গাজর ওইটা দেওয়া হবে। আচ্ছা চলুন দেখি আপনি কি করেন, আমরা দেখি। একটা মাংস, একটা গাজর অথবা একটা পেঁয়াজ। তো আজকে এটা পোড়ানো হবে কিসের মাধ্যমে ভাইয়া? আবহাওয়া খারাপ, তো এই জন্য আমরা ছাদে কয়লাতে করতে চেয়েছিলাম, কিন্তু এই জন্য আবহাওয়ার জন্য হচ্ছে না। আমি আজকে এটা পোড়াবো হলো ইলেকট্রিকের একটা গ্যাসের চুলা, ইলেকট্রিক এটা মেশিন। ও, তার মানে এটা ইলেকট্রিক গ্যাসের চুলায় আছে পোড়ানো হবে। এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট। এটা কমপ্লিট। একটাতে কয়টা গেছে? একটাতে 3 পিস মাংস গেছে। ও আচ্ছা।
আচ্ছা বন্ধুরা, আমাদের এখন কাটি দিয়ে ভরা সবগুলা কমপ্লিট। আচ্ছা নাসিম ভাই, এবার কি করা হবে আমাদের এগুলা? এবার এটা এই যে সব ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এই মেশিনটার ভিতরে, আমি যেহেতু আবহাওয়া খারাপ, কয়লাতে পোড়ানো যাচ্ছে না, আমি এই মেশিনটার ভিতরে এটাকে এভাবে সাজাই নেবো। এভাবে একটা একটা করে সাজাই নেবো। এবার এটাকে এভাবে আটকাই দিয়ে আমি এটাকে আগুনে দেবো। আচ্ছা, তার মানে আমাদের কমপ্লিট। এবার এটাকে যে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি লাগাই দেবো, লাগাই দিয়ে এই যে আগুনে দেবো। এই যে আমি কিছুক্ষণ এতে ফুল ফ্লেমে রেখে দিয়ে তারপরে 5 মিনিট পরে, এবার 5 মিনিট এরকম জ্বলবে আগুন। তারপরে আমি একদম লো করে রেখে দেবো, আস্তে আস্তে ওটা হয়ে যাবে। তার মানে 5 মিনিট এখন আমাদের এটা গরম হবে, তাই তো? 5 মিনিট। আচ্ছা দেখি, আমরা 5 মিনিট অপেক্ষা করি। আচ্ছা আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার কি করা হবে ভাই? এবার একটু উল্টাই দেওয়া হবে নাকি ভাইয়া? হ্যাঁ, এই যে উল্টাই দেবো এবার। 5 মিনিট রাখার পরে একটু জাল কম দিয়ে রাখার পরে এখন একটু উল্টাই দেওয়া হচ্ছে, না হলে তো আবার পুড়ে যাবে। পানিটা হয়েছে না, এই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। কতক্ষণ টাইম লাগবে এরকম এটা পুরাইতে? এটা এখনো লাগবে আধা ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টার মতো লাগবে। কিছুক্ষণ পর পর এটা উল্টাই দেওয়া লাগবে, কারণ এটা কয়লাতে পোড়ালে অনেক ভালো হয়, টেস্টটাও অনেক ভালো হয়, আর পোড়ানোর সময়টাও কম লাগে। অনেকজনের এখন শহরের ব্যস্ত জীবনে তো ঝামেলা, কয়লাতে পোড়ানো, কয়লাতে সব জায়গায় পাওয়া যায় না। হয়ে গেছে না? তাহলে এরকম আধা ঘন্টা পুরানো হলো না? আর কতক্ষণ হবে এমন? আর 5-10 মিনিট এরকম থাকবে। পর্যায়ে আর কিছুক্ষণ পরে আমরা এগুলো ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রুটি দিয়ে এটাকে খাবো। কি দিয়ে খাওয়া হবে এগুলো? রুটি দিয়ে? রুটি ওই যে রুটি পাশে আছে।
তাহলে আমাদের এটা কমপ্লিট, এখন খাওয়া যাবে তাই না? এই, তাড়াতাড়ি তোলো, ঠান্ডা করো, তাড়াতাড়ি খাইতে হবে। পানি চলে আসলো। এই তো আমাদের এখন কমপ্লিট রান্না, এখন খাওয়া হবে। শেষ করছি আমরা। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়ের জন্য। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।